আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যে জেনে গেছো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি সার্কুলার প্রকাশ করেছে এবং দীর্ঘদিন পরে আবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স করার সুযোগ দিবে। আমরা নিয়মিতভাবে এই অনার্সে ভর্তির বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি। সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশের সেরা 5টি কলেজের নাম নিয়ে আলোচনা করব এবং ঢাকার মধ্যে কোন কলেজগুলো সেরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তোমার শুরুতেই একটা ক্ল্যারিটি দরকার। তুমি যদি কোনো কিছুতে সাকসেস পেতে চাও, সেটার ক্ল্যারিটি তোমার কাছে যদি না থাকে, তুমি কি চাও এটা তুমি যদি না জানো, তাহলে কিন্তু কখনোই তুমি সেটাতে ভালো করতে পারবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টের পাশাপাশি একটা ভালো কলেজে ভর্তি হওয়া কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমাকে জানতে হবে যে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেরা কলেজগুলো কোনগুলো। তো দেখো, আমরা একেবারে ডিটেলসে নোট করে নিয়েছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। মনোযোগ দাও, আশা করছি পুরো বিষয়টাই খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর মধ্যে 2018 সালের কলেজ র্যাঙ্কিংয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছিল রাজশাহী কলেজ। ঠিক আছে, সারা বাংলাদেশের মধ্যে তাহলে প্রথম র্যাঙ্কিংয়ে কোন কলেজ? রাজশাহী কলেজ। যদিও এটা 2018 সালের পরিসংখ্যান, তারপর 2022 সালেও সর্বশেষ যে র্যাঙ্কিংটা করা হয়েছে এটাতেও কিন্তু এই সেম কলেজগুলোই র্যাঙ্কিংয়ে রয়েছে। ঠিক আছে, কোনো অদল বদল হয় নাই। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তাহলে মনোযোগ দাও। তাহলে প্রথমে বাংলাদেশের সেরা কলেজের নাম কি? রাজশাহী কলেজ, টপ র্যাঙ্কিং কলেজ। তো এরপরে 2 নম্বরে রয়েছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, এটাও রাজশাহী বিভাগেরই একটা কলেজ। তারপরে 3 নম্বরে রয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, এটাও কিন্তু রাজশাহীর একটা কলেজ। অর্থাৎ সারা বাংলাদেশের যে টপ 3 কলেজ রয়েছে এই 3টা কলেজই কিন্তু রাজশাহী বিভাগের। তারপর ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, অনেক ভালো একটা কলেজ। দেন রংপুরের কারমাইকেল কলেজ। এই দেশের মধ্যে সেরা 5টি কলেজ। এই কলেজগুলোতে দেখো, যদিও সার্টিফিকেট ইস্যু হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তবে এই কলেজগুলোতে একটা ভার্সিটির ফিল পাওয়া যায়। হ্যাঁ, ভার্সিটি ফিল কিভাবে? যে ক্লাস যেহেতু রেগুলারলি হয়, ক্লাস না করলে তুমি ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড না করলে তোমাকে ফাইনালের পরীক্ষা দিতে দিবে না। তোমাকে রেগুলারলি ক্লাস করতে হবে, মানে কলেজে যেতে হবে। সো বন্ধু, মানে কলেজের যে একটা পরিবেশ, মানে ভার্সিটির যে একটা পরিবেশ, সেরকম একটা অবস্থা তৈরি হয়। এবং এই সবগুলো কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের এরিয়া কিন্তু অনেক বড়। ঠিক আছে, যেমন রাজশাহী কলেজের কথা যদি ধরি, সৌন্দর্যের দিক থেকে বলো, আয়তনের দিক থেকে বলো, কোনো দিক থেকে কিন্তু একটা ভার্সিটির থেকে পিছিয়ে নয় এরা। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। তো সবার বাংলাদেশে যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তাদের টার্গেট থেকে রাজশাহী কলেজে চান্স পাওয়া। হ্যাঁ, তো তারপরে দেখো যে ঢাকা কলেজের মানে ঢাকা বিভাগের মধ্যে কোন কলেজগুলো সেরা। কারণ আমরা অনেকেই ঢাকায় শিফট হতে চাই, ঢাকাগামী হতে চাই, যে চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমরা কোনো একটা চাকরি করব। তো এই চাকরির সুযোগ পেতে গেলে তো আসলে ঢাকার বিকল্প নাই। তুমি যদি রাজশাহীতে এখন যাও, রাজশাহী শহরে তো ওইরকম তোমার জব সেক্টর নাই। তুমি যে পার্ট টাইম একটা চাকরি করবা, এরকম সুযোগ কিন্তু তুমি রাজশাহীতে পাবা না, টিউশনের বাইরে। আর টিউশনি পাওয়াটা অনেক বেশি টাফ, কারণ মেডিকেলের স্টুডেন্ট আছে, রুয়েটের স্টুডেন্ট আছে, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে। তো এগুলার ভিড়ে আসলে তোমার টিউশনি পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো পার্ট টাইম জবের কথা রাজশাহী শহরে কিংবা এই যে বগুড়া শহরে কিংবা ময়মনসিংহের রংপুরে এগুলোতে চিন্তা করা যায় না। তো অনেক স্টুডেন্ট চায় যে ঢাকাতে ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি তারা একটা পার্ট টাইম জব করবে, এবং চাকরির প্রিপারেশন নেওয়াটাও কিন্তু ঢাকাতে থেকে অনেক বেশি সহজ হয়, কারণ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষাগুলো অধিকাংশ ঢাকাতে হয়। তো তুমি যদি রাজশাহীতে পড়ো, তো প্রতি সপ্তাহে শুক্রবার শনিবার পরীক্ষা থাকে। তো তুমি এই যে যাতায়াত একটা ট্রান্সপোর্টেশন কস্ট বা সময়, এটা তোমাকে কিন্তু যথেষ্ট ভোগাতে পারে। তো সেক্ষেত্রে তুমি যদি ঢাকাতে থাকো, এটা তোমাকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারে। ঠিক আছে, তো দেখো ঢাকা অঞ্চলের মধ্যে সবচেয়ে মানে সেরা কলেজগুলো হলো ঢাকা কমার্স কলেজ। এটা কিন্তু একটা বেসরকারি কলেজ, সরকারি কলেজ নয়। এবং এই ঢাকা কমার্স কলেজ পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বেসরকারি কলেজ, টপ র্যাঙ্কিং 1 নম্বরে রয়েছে। তারপরে রয়েছে তেজগাঁও কলেজ, ঢাকা লালমাটিয়া মহিলা কলেজ মেয়েদের জন্য, তারপরে সরকারি সাদাত কলেজ, ঠিক আছে, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, এটা ঢাকার মধ্যে আর কি বলা যায়। সরকারি তুলারামকোর কলেজ নারায়ণগঞ্জ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা, তারপর হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা, সিদ্ধেশ্বরী কলেজ, তারপর হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। ঠিক আছে, এর বাইরে 7 কলেজ কিন্তু রয়েছে, তিতুমির কলেজ কিংবা বাংলা কলেজ, এগুলো কিন্তু এর মধ্যে নয়, ওগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ যেটাকে আমরা বলি। ঠিক আছে না? তো এই গেল সারা বাংলাদেশের সেরা 5 কলেজ এবং ঢাকা শহরের মধ্যে যে কলেজগুলো রয়েছে নামকরা কলেজ, ভালো কলেজ, সেগুলো বললাম। এর বাইরেও ঢাকা শহরের মধ্যে অনেক বেসরকারি কলেজ রয়েছে, তুমি খোঁজ নে, তুমি তোমার এক্সপেক্টেড কলেজে ভর্তি হতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদেরকে এইটুকু আমি পরামর্শ দিব যে এই যে টপ র্যাঙ্কিং 5টা কলেজ, এগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমার এসএসসি
এইচএসসিতে রেজাল্ট যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এই যে তোমার এক্সাম টেস্টটা হবে, ঠিক আছে, মানে অ্যাডমিশন টেস্টটা যে হবে, এই এক্সাম টেস্ট বা অ্যাডমিশন টেস্টে ভালো কিন্তু একটা পয়েন্ট নিয়ে আসতে হবে। তোমরা জানো সার্কুলার প্রকাশিত হয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাকে পরীক্ষা দিতে হবে, কোন কোন সাবজেক্টে তোমার কত মার্কস থাকবে, সবকিছু কিন্তু দেওয়া হয়েছে। তুমি যদি একটু গুছিয়ে প্রস্তুতি নাও তাহলে কিন্তু এই কলেজগুলোতে তুমি চান্স পাবা। কথা বুঝেছ? তো এই কলেজে চান্স পাওয়ার জন্য একটু 2 থেকে 3 মাস যদি তুমি গুছিয়ে প্রস্তুতি নিতে পারো তাহলেই যথেষ্ট। আমাদের একটা কোর্স কিন্তু ইতিমধ্যে লঞ্চ হয়েছে, এগুলোর জন্য আলাদা করে কোচিং করার প্রয়োজন নেই, বাট তোমার একজন মেন্টর দরকার, তোমার একজন গাইডলাইন, পথ প্রদর্শকের দরকার, যে তোমাকে বলবে যে কোন কোন টপিক তোমাকে পড়তে হবে। একটা সার্কেলের মধ্যে তোমাকে থাকতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে এবং নিয়মিত তোমাকে পরীক্ষা দিতে হবে, নিজেকে যাচাই করতে হবে। যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সো অন্যদের থেকে আগায় থাকতে গেলে অবশ্যই তোমাকে একটু এক্সট্রা কিছু করতে হবে। তো আমাদের এই কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে কি কি পাবা দেখো। প্রশ্ন যেহেতু সহজ হবে আমাদের কোর্সে, একদম গুছিয়ে তুমি প্রস্তুতি নিতে পারবা। তো আমাদের এক্সাম বেসে কেন ভর্তি হবা? প্রতিটি বিষয়ের প্রতিটি টপিকের উপর গুছানো লেকচার শিট পাবা, প্রত্যেকটা টপিকের। সো ওই যে বই পড়তে হবে না, বাজারে এত বই অত বই, কোনটা ছেড়ে কোনটা পড়বা, এই কনফিউশনও তোমাকে আর থাকতে হবে না, ঠিক আছে। আমাদের লেকচার শিটগুলোই তোমার জন্য যথেষ্ট। কিংবা এর বাইরে যদি কোনো বই পড়ার প্রয়োজন হয় আমরা কিন্তু তোমাদেরকে সেই বিষয়ে গাইডলাইন দিয়ে দেবো। তারপরে রুটিন মাফিক প্রতিদিন পরীক্ষার ব্যবস্থা, প্রতিদিন আজকে এই টপিক থেকে পরীক্ষা হবে, কালকে ওই টপিক থেকে পরীক্ষা হবে। সো তুমি রুটিন মাফিক তুমি কিন্তু রেগুলার তুমি পরীক্ষা দেওয়ার মানে সুযোগ পাচ্ছ। এটা এমসিকিউ পদ্ধতিতে হবে, আমাদের নিজস্ব যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু আমাদের এই সেটআপটা করা আছে, ঠিক আছে। তারপর অভিজ্ঞ শিক্ষকদের সার্বক্ষণিক গাইডলাইন, তোমার যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো, সাথে সাথে তোমরা সেই বিষয়ে সহযোগিতা কিন্তু পাবে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য। তারপরে কি, প্রাইভেট গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক সাপোর্ট পাবা। হ্যাঁ, তারপর ডেইলি স্টাডি প্ল্যান, প্রতিদিন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পড়বা সেটা কিন্তু সকালেই তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এইভাবে যদি আমাদের নির্দেশনা মতো যদি পড়াশোনা করো তাহলে তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না, এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি। হ্যাঁ, অনার্সে সবাই করা চান্স পাবে, কিন্তু ভালো কলেজ কিংবা ভালো সাবজেক্ট খুব কম সংখ্যক স্টুডেন্টরাই পাবে। তো তারাই পাবে যারা পরিশ্রম করবে একটু। কোচিংয়ে যাওয়ার দরকার নাই, মানে গ্রাম থেকে শহরে আসার দরকার নেই, আমাদের অনলাইনে এই কোর্সটাতে জয়েন করো, আশা করছি তোমরা উপকৃত হবে, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো এটার ফি কত। তোমরা যাতে সবাই আমাদের এই কোর্সে জয়েন হতে পারো এই জন্য এই কোর্সের ফিটা আমরা খুবই অ্যাফোর্ডেবল রেখেছি, মাত্র 950 টাকা, যেটা আসলে অন্য কেউ এটা তোমাকে অফার করতে পারে না। এতগুলো সার্ভিস দিয়ে আমরা দিচ্ছি তোমাদেরকে। তো যুক্ত হয়ে যাও আমাদের সাথে, আশা করছি তোমরা মানে তোমাদের আমরা ভালো কিছু দিতে পারবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর মানে রেগুলারলি তো আমাদের সাথে তোমাদের থাকতেই হবে, তাই না? তো ভালো থেকো সবাই।